সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি গোলাঙ্গার রকুনুজ্জামান হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের অন্তরের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বরকতময় আয়োজনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে সেই সকল যুবক ভাইরা যারা ইমাম হাসান হুসাইনের যোগ্য উত্তরসূরি হিসাবে এই দুনিয়াতে কোরআনের বাগানগুলো সাজাচ্ছে, আল্লাহ তাআলা এই আয়োজন, এই স্বেচ্ছাসেবক আল্লাহ তাদেরকে ইমাম হাসান হুসাইনের সাথে যেন জান্নাতে কবুল করে নেয়। এই আয়োজনের প্রাণ, এই আয়োজনের আলো, এই আয়োজনের বরকত হলেন আপনারা, আমার পিতৃতুল্য মানুষ, আমার বন্ধুবর, আমার ভ্রাতৃতুল্য যারা রয়েছেন। আমি গুনাহগারকে মঞ্চে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে আপনারা জমিনে বসেছেন, আল্লাহ এর উত্তম প্রতিদান যেন আপনাদেরকে দান করে দেন। এই পাশে অনেক ক্যামেরাম্যান যারা রয়েছেন, বসতে হবে, আপনারা একটু দেখে সহযোগিতা করবেন, আলোচনা দিলে যেন কষ্ট হবে। পেছনে দেখতে পাচ্ছেন না, যাদের হাতে ক্যামেরা নিয়ে ওরা বসে যান, ক্যামেরাম্যান ছাড়া আপনারা বসে, সামনে জায়গা আছে, সুন্দর সুশৃঙ্খল হোক কোরআনের এই আয়োজন আল্লাহ কবুল করুন। বলি আমি, আরো জোরে বলি আমি। অন্তর থেকে দোয়া, ছোট ভাই শান্ত, যার ভালোবাসা আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে এবং আরো এসে এখানে যাদেরকে পেয়েছি, আল্লাহ তাআলা সকলকে এই প্রোগ্রামের বরকতে দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করেন। বলি আমি, আরো জোরে বলি আমি। সম্মানিত সঞ্চালক একটি অনুরোধ করেছেন, এই মাহফিল আখেরি মুনাজাত না করে চলে যাবেন কারা কারা, একটু হাত দেখতে চাই। চলে যাবেন, চলে যাবেন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। শেষ পর্যন্ত থাকবেন কারা কারা, দুটো হাত একটু আল্লাহকে দেখান। ইয়া রব, তুমি কবুল করে না, কবুল করে না। আসুন, তার কিন্তু আমাদের তার ডিসকাউন্ট হয়, খবর দিতে হবে। কিছু কথা শোনাতে চাই, সেই সুরের দিকে আহ্বান জানাচ্ছি, যে সুরের মাঝে খুঁজে পাই আমরা তারা সুরের ভালোবাসা। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা কথা বললে অনেক বিশৃঙ্খলা হবে, আপনাদের ধৈর্য এবং সহযোগিতা কামনা করছি। ছোট বাচ্চা যারা খাওয়াবেন, মাদ্রাসার বাচ্চা, ওদেরকে বসিয়ে দিতে হবে। আসুন, গভীর এই রাত, কাকে ডাকার সময়, একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ডাকার সময়? গভীর এই রাত, কাকে ডাকার সময়? ও আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, দুনিয়ার মানুষের কাছে কোনো সান্ত্বনা নেই, দুনিয়ার মানুষের কাছে কোনো পরিত্রাণ নেই। যদি অন্তরের কষ্ট, হৃদয়ের ব্যথা বলতে হয়, যদি কিছু চাওয়া থাকতে হয়, আওয়াজ দিয়ে বলেন, সেটা বলবো কার কাছে? এই মাহফিল হবে সার্থক, সুন্দর, যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে পারি। দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়, দুনিয়ার কারো দাসত্ব নয়, দুনিয়ায় বাঁচতেও চাই আল্লাহর জন্য, মরতেও চাই আল্লাহর জন্য। যারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা, ইয়া রব তুমি কবুল করে নাও। রজনী হায়রে গভীর রজনী, এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা, এ রজনী গভীর হলে বাড়ে আমার হতাশা। কোথায় আছো দয়াল আল্লাহ, সত্য পথে দাও দিশা। কোথায় আছো দয়াল মাবুদ, সত্য পথে দাও দিশা। রজনী হায়রে গভীর
রজনী আমি অধম পাপী বান্দা ডাকি তোমায় সারাক্ষণ কোথায় গেলে বাবা তোমায় ধরবে পিপাসী আমি অধম পাপী বান্দা ডাকি তোমায় সারাক্ষণ কোথায় গেলে বাবা তোমায় ধরবে পিপাসী দুই চোখে মোর বইছে নদী দুই চোখে বইছে নদী পূরণ কি হবে আশা কোথায় আছো দয়াল সত্য পথে দাও দিশা এ রজনী গভীর হলে পারে আমার হতাশা এ রজনী গভীর হলে পারে আমার হতাশা কোথায় আছো দয়াল মাবুদ সত্য পথে দাও দিশা কোথায় আছো দয়াল মাবুদ সত্য পথে দাও দিশা রজনী হায়রে গভীর রজনী চাই না তোমার বেহেশত মালিক চাই না তোমার হুরগেল মান এক পলক তোমায় দেখিলে জুড়াইবে প্রাণ চাই না তোমার বেহেশত মালিক চাই না তোমার হুরগেল মান এক পলক তোমায় দেখিলে জুড়াইবে প্রাণ হাসর মিজান পুলসিরাতে হাসর মিজান পুলসিরাতে পাবো কি তোমার ভালোবাসা কোথায় আছো দয়াল মাবুদ সত্য পথে দাও দিশা কোথায় আছো দয়াল আল্লাহ সত্য পথে দাও দিশা হে রজনী গভীর হলে ভারে আমার হতাশা হে রজনী গভীর হলে ভারে আমার হতাশা কোথায় আছো দয়াল আল্লাহ সত্য পথে দাও দিশা কোথায় আছো দয়াল মাবুদ সত্য পথে দাও দিশা রজনী হায়রে গভীর রজনী কষ্ট পেয়েছেন রাগ করেছেন মারহাবা বললে বুঝে আল্লাহ খুশি হন না বেজার হন আল্লাহ বেজার হন কিছু সওয়াব কিছু নেকি আল্লাহ কিছু ভালোবাসা পাবো বলেই তো এসেছি নাকি বাবা তাহলে একটু কণ্ঠ ছেড়ে আস্তে করে বলি মারহাবা এটা আল্লাহ খুশি হলো না বেজার হলো তাহলে আওয়াজ দিয়ে বলি মারহাবা যদি ভুল না হয় প্রোগ্রামের মৌসুমের প্রথম প্রোগ্রাম বিশ্ব প্রচার আজকে আমাদেরও ইচ্ছা হয়েছে ভালোবাসা উজাড় করে কিছু গজল শোনাতে এখন কতক্ষণ শোনাবো মারহাবাই জোর যতক্ষণ থাকবে না সারা রাত আমি গজল শোনা রাত্রি ঘুম অনেক সকালে আমার কোন করে দেখে মারহাবা যত জোর বুঝবো আপনারা জিন্দা আর মারহাবা যখন আসতে বুঝবো সুরে সাদিকের কাছাকাছি এসে গেছে অতএব মারহাবা যত জোর গজল ততক্ষণ হবে বাবা নাকি তাই তো তাহলে
কি আওয়াজ দিয়ে হয়ে যায় মারহাবা। মরণ পালকি আসবে যেদিন আমার দুয়ারে, কঠিন সে মরণ কালে, কঠিন সে মরণ কালে ডাকি যেন তোমারে। মরণ পালকি আসবে যেদিন আমার দুয়ারে। মরণকালে কাকে ডাকতে চায়? আস্তে করে বলি, মরণকালে কাকে ডাকতে চায়? ও মুসলমান, তোমার শৈশবকাল না পাওনানিতে, তোমার যৌবনকাল গেল শয়তানের গোলামি করে, বার্ধক্যেও তুমি আল্লাহকে ডাকলে না। মৃত্যুর সময় আর যাই হোক, তোমার নসিবে কালেমা জুটতে পারে না, পারে না, পারে না। যারা মৃত্যুর সময় প্রত্যাশা করে, যারা মৃত্যুর মুহূর্তে আযাবের ফেরেশতা থেকে ভয় পেয়ে প্রত্যাশা করে জবানে কালেমা আসুক, তাদের শৈশব, তাদের কৈশোর, তাদের যৌবন, তাদের বার্ধক্য কালেমার পেছনে হলেই কেবল সম্ভব। আসুন, জীবনে হাজার মাহফিল নয়, জীবনে একটি মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি ফিরতে পারি কালেমার পথে চলবো, ওই মাহফিল নাজাতের জন্য যথেষ্ট। আজকের আমাদের শায়খ বিদ্যমান সভাপতি, যুবক, এই প্রোগ্রামের আয়োজক যারা সোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, সিদ্ধান্ত নিতে চান, যত ঝড়, যত ঝঞ্ঝা, যত বাধা পাহাড় আসুক না কেন, এই দুনিয়ার গোলাম নয়, কেবলমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর খুশির জমিনে বাকি জিন্দেগি কালেমার পথে চলতে রাজি আছে কে? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে রাখো। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার পুরজামান সহ আল্লাহ সকলকে যেন কালেমার পথে কবুল করে নেন। আমার প্রিয় ভাইরা যারা কথা বলছেন, অনেক কথা বলছেন, আপনার কথা বলার কারণে আরেকজনের শুনতে কষ্ট করে। আর যেহেতু আমি দরদ দিয়ে গাই, আবেগ দিয়ে গাই, বাইরের শব্দগুলো আমার কনসেন্ট্রেশন ব্রেক করে, এই জন্য বিশেষ করে মঞ্চে ডাইনিংয়ের কাছাকাছি যারা আছেন দয়া করে কথা বলবেন না। কোরআনের মাহফিল, আল্লাহ আল্লাহ শানে কথা হয়, সেখানে কথা বলা কি ভদ্র না বেয়াদবি? আল্লাহ নবীর সকলকে চুপচাপ ইবাদত মনে করে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকার সুযোগ করে দিন বলে আমি। মরণ পালকি আসবে যেদিন আমার দুয়ারে, কঠিন সে মরণ কালে, কঠিন দুয়ারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মশরিক হতে মাগরিব, সীমালুম হতে যুবক, যেদিকে দৃষ্টি যায় পৃথিবীর ছোট ছোট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরে বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিহতে প্রকম্পিত করে প্রত্যেকটি ন্যানো সেকেন্ড, সেই নামের তাসবিহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামের জিকির যে কণ্ঠে প্রকম্পিত হয়, যে কণ্ঠ চলতে থাকে, ওই কণ্ঠের উপর আল্লাহর কথা তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মনোময়, দূর করে দাও হে রহমান এই মনের জ্বালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া Ya Nabi Allah,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখিনি বদর দেখিনি কেমন কেমন রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের তপ্ত খুন ফেলে ওই মরুভূমির মাটিকে লাল করেছিল। ও আমার ভাইরা, আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত একটি মাত্র কারণ আমরা সত্যিকারের রাসূলের প্রেমিক হতে পারিনি। আর জাতির দুর্দিন দুঃসময়ে সত্যিকারের নবীর প্রেমিক হতে চাই কারা কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা। ও আমার প্রিয় ভাইরা, কেবলমাত্র নবী প্রেমে হাত উঁচু করাই যথেষ্ট নয়, নবীর প্রেমের তাসবিহ পড়া দরুদ পড়া যথেষ্ট নয়। নবী প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি বদর উহুদের সম্মুখীন হতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জান্নাতে নবী প্রেমিকদের জন্য আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে? সাউন্ড কম হয়ে গেছে না? আপনাদের কাছে কেমন লাগছে? রিপন ঘোষ তিনি ভাইয়ের ইসলামী সঙ্গীত শুনে ভাইকে হাদিয়া পাঠিয়েছেন। সকলে বলুন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ভাইয়ের কাছ থেকে আরো আধা ঘন্টা এই অনুষ্ঠান চালানোর জন্য রিকোয়েস্ট করতে পারি কিনা? সাউন্ডটা কমে গেছে, পারি কিনা? আল্লাহ কবুল করুন। আমার প্রিয় রিপন ভাই হাদিয়া দিয়েছেন। আমি আমার এই রাতের রাসূল গাওয়ার আগে আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করুন। নবী প্রেমে তাকবীর দিতে পারবো মাঝে মাঝে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। ইয়া আধার বুঝাতে, জাহেলিয়াতের আধার বুঝাতে তাওহীদি ঝড় তুলো, তাওহীদি ঝড় তুলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো অশান্ত ধরাকে, সালাম
সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো অশান্ত এই ধরাকে। তোমার প্রেমের ডোরে ভাসলো ভুবন নতুন করে, তোমার প্রেমের ডোরে ভাসলো ভুবন নতুন করে। রক্ত পাথর পেরিয়ে আবার, রক্ত পাথর পেরিয়ে আবার জান্নাতের দ্বার খুলো, জান্নাতের দ্বার খুলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাজার কাজে ভিড়ে আমার মাকে মনে পড়ে, ও আমার মা জননী কেমন আছে, মা জননী ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? মাকে মনে পড়ে, যে মা ঘুমিয়ে আছে ওই পাশে বাগানের নিচে, ঘুমিয়ে আছে বাড়ির পাশে কবরে মাটির নিচে। আজ কোরআনের মাহফিলে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। ইয়া আল্লাহ, তুমি ওই প্রিয় মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। যারা অসুস্থ মাকে বাড়িতে রেখে এসেছি আল্লাহ, মাকে তুমি শেফা দান করো, সুস্থতা দান করো। সমৃদ্ধ হয়ে গেল। আমি এখন তো মায়ের সন্তান, যেখানে যাই প্রিয় মায়ের জন্য দোয়া চাই। এই কথা, এই সুর যদি আপনাদের কাছে ভালো থাকে, আমি আমার মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ। আসলে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান হযরতুল্লাহ হাফিজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী দাউলাম মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইকে আমার দেখার সুযোগ কখনো হয়নি, সৌভাগ্য হয়নি। আজ এই প্রোগ্রামে জানি না যার আগ্রহতে দেখা হবে কিনা, আমি আমার এই নজরে লাগিয়ে আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া চাই এবং আজকের এই মায়ের নজরে উৎসর্গ করছি আমার প্রিয় ইসমাইল ভাই, প্রিয় মায়ের মুখে। আল্লাহ তাকে সম্মান করুন। হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে,